আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রায়হান। আমি এই প্রথম একটা স্পিকিং কোর্স চালু করব, যেখানে আমি স্টুডেন্টদেরকে একটা গাইডলাইন দিব যে সে কীভাবে ইংরেজিতে কথা বলতে পারবে। সো এখন আমাদের প্রচলিত যে ইংরেজি কোর্সগুলো আছে, অনেক ভালো ভালো কোর্স আছে। সো এই কোর্সগুলো সাথে আমাদের আমি যেই ভিডিওসগুলো বানাবো বা আমি যেভাবে চেষ্টা করবো, সেটার মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আমি তৈরি করার চেষ্টা করব। তো প্রথমে আজকে বলি কেন সে ফান্ডামেন্টাল ডিফারেন্সটা হবে, বা কেন আমি অন্যদের তুলনায় যারা অলরেডি সাকসেসফুল সেটার তুলনায় কেন আমি ডিফারেন্ট কিছু করার চেষ্টা করব। সো আমার কাছে মনে হয় স্পোকেন ইংলিশ বা স্পিকিং কোর্স আমরা যেভাবে চিন্তা করি যে ওকে, I'll take a 3 months course and after that I'll be able to speak, বাট যেটা হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেটা অ্যাচিভ করতে পারি না। আমরা আসলে ইংরেজি কথা বলতে পারি না 3 মাসের কোর্স করার পর। সো আমার কাছে মনে হয় এটা ফার্স্ট কারণটা হলো যে আমরা ইংরেজি বলাটার সাথে যে ইংরেজি শোনা বা লিসেনিংটা কতটা জড়িত বা কতটা ইম্পর্টেন্ট সেইটা আমরা বুঝি না। আমরা কেউ যদি ভালো স্পিকার হতে চায়, তার ইংরেজি শোনার বা ইংরেজি লিসেনিং করার ওই অভ্যাসটা বাড়াতে হবে। সো কেউ যদি ইংরেজি লিসেনিং করার পরে সে বিভিন্নভাবে সেটা প্র্যাকটিস করে, মানে ব্যাপার হলো সে কোনো একটা ইংরেজি কনভারসেশন শুনে সে আবার সেটাকে মিমিক করার চেষ্টা করলো, মানে সে শুনে তারপরে নিজে নিজে বলার চেষ্টা করলো, ওকে লেস ইমিটেট করি, আমি এর মতো কথা বলার চেষ্টা করি। আমি এইখানে 1 মিনিট শুনলাম, আমি ওরা যে কনভারসেশনটা বলছে আমি সেটা চেষ্টা করি ওই আমার কনভারসেশনটা বন্ধ করে, এরপর না হলে আবার চেষ্টা করি। ফলে আমি আমার ব্রেনকে আস্তে আস্তে আমি বিভিন্ন ধরনের ইনপুট দিচ্ছি। এছাড়া ন্যাচারালি যখন আমরা লিসেনিং করি তখন আমরা যেটা হয়, আমরা অনেক আমাদের ব্রেনকে সেটাও একটা ওয়েতে আমি ইনপুট দিচ্ছি, যে আমি নতুন নতুন শব্দ, নতুন নতুন ভোকাবুলারি, নতুন নতুন ওয়ে অফ স্পিকিং স্টাইল আমরা শিখতে পারি। দেন আমাদের যেটা হয় সেটা হলো যে আমরা খুব অ্যাকসেন্ট, মানে নতুন কোনো অ্যাকসেন্ট শেখার প্রতি খুব বেশি মনোযোগী হই। মানে আমি কিভাবে এই ধরনের অ্যাকসেন্ট পিক করব, আমি ব্রিটিশ অথবা আমেরিকান, আমি অথবা অস্ট্রেলিয়ান, অথবা আমি বিদেশিদের মতো কথা বলবো, এই ব্যাপারটা নিয়ে আমরা খুব বেশি একটু কনসার্ন থাকি। সো আমার কাছে মনে হয় যে এই আমার প্রথম চিন্তা করতে হবে যে আমি ইংরেজিটাকে এনজয় করছি কিনা, আমি নিজে নিজে কতটা এফোর্ট দিচ্ছি, এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা যারা আমাদের বেসিক একেবারেই উইক, আমরা যেটা করি সেটা হলো যে আমরা একটা মুখস্থ করার প্রবণতা, মানে আমি ইংরেজি কয়েকটা লাইন শিখে ফেলবো, তাহলে আমি মোটামুটি ইংরেজি ভালো করতে পারবো, এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে। বাট আমার কাছে মনে হয় যে আমরা যদি একটা হলিস্টিক অ্যাপ্রোচ, আমি কোনো একটা টপিক, ফর এক্সাম্পল আমরা নিজেকে ইন্ট্রোডিউস করা শিখবো, যেটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা যখন ইন্ট্রোডিউস করি, আমি বলি ওয়েল হ্যালো মাই নেম ইজ রায়হান, অথবা আমরা বলি হাই ইটস মি রায়হান, অথবা আমরা বলি ওয়েল ইউ ক্যান কল মি রায়হান। সো আমরা বিভিন্নভাবে আমাদেরকে ইন্ট্রোডিউস করি। এছাড়া আমি সরাসরি বলতে পারি হেই মাই নেম ইজ রায়হান। সো এই যে বিভিন্ন ওয়েতে আমি কথা বলছি, কথা বলার পাশাপাশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আমি যার সাথে কথা বলছি সে কি বলছে সেটা আমি শুনে বুঝছি কিনা, বা সেটা আমি বুঝতেছি কিনা। ইফ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, হাউ আর ইউ গোনা স্পিক? আমি প্রথমত বুঝতে হবে সে কি বলছে। সো এই জন্য আমি এই কোর্সটাকে এভাবে সাজাবো যে আমি আমার সেকেন্ড ভিডিওটাতে আমি নিজেকে কথা বলা, নিজের সম্পর্কে কথা বলা নিয়ে কথা বলবো, বা কী ধরনের ভোকাবুলারি আমরা ইউজ করব।
তারপর আমি একটা স্টুডেন্টের জন্য তাকে আমি 10টা ভিডিওস দেখতে দেব, যেখানে সে 10টা ভিডিওতে সে দেখবে যে কিভাবে ইংরেজি, যখন ইংলিশ নেটিভ পিপলস বা ইংরেজিতে তারা কথা বলছে। সো ফার্স্টলি সে টেকনিক শিখলো, সেকেন্ডলি সে স্পিকিং, যে প্র্যাকটিক্যাল লাইফে স্পিকিংয়ের ভিডিওস দেখলো, তারপর ফাইনালি একটা স্টুডেন্ট নিজে নিজে সে সে কথা বলা বা সে 4-5টা ওয়েতে নিজেকে ইন্ট্রোডিউস করানো, সে নিজের সম্পর্কে বলা, এই ধরনের সে 2 মিনিট 3 মিনিটের একটা কথা বলে সে রেকর্ড করবে। ফলে হবে কি, একটা স্টুডেন্ট সে টেকনিক শিখলো, সে ইংরেজি শুনলো, সেখান থেকে সে নতুন ভোকাবুলারি শিখলো এবং তার ব্রেইনকে সে একটা ইনপুট দিল, এবং ফাইনালি সে যেইভাবে হোক উইদাউট ট্রাইং টু ইমিটেট এনি অ্যাকসেন্ট সে নিজের মতো করে সে কথা বললো। সে বললো, ওকে, মাই নেম ইজ রায়হান, আই এম এ স্টুডেন্ট। তারপরে সে বিভিন্ন নিজ সম্পর্কে কথা বলা শিখলো, সে কোন জায়গা থেকে আসলো, সে তার ফ্যামিলি সম্পর্কে। তবে আমরা কথা বলার সময় তো মেকানিক্যালি কথা বলতে পারবো না, মানে আমি অন্যের কথা না শুনে, অন্যের সাথে রেসপন্স না করে, অন্য কি বলছে, অন্য আমাকে কি কোয়েশ্চেন করছে সেটা ফলো করে আমি তারপরের কথাগুলো বলবো। সেই জন্য আমাদের লিসেনিংটা জরুরি। সো একইভাবে যখন আমি কিভাবে টিকিট কাটবো, বাসের টিকিট, আমি বাসে যাব কোথাও, আমি ড্রাইভারের সাথে কীভাবে কথা বলবো, সেইভাবে একটা ভিডিওস থাকলো। সেই ভিডিওসের পরে আমি রিয়েল লাইফে বাস ড্রাইভারের সাথে অথবা কয়েকটা ভিডিওস আমরা দেখলাম, সেখান থেকে আমরা লিসেনিং প্র্যাকটিস হলো। দেন আমরা ছোট্ট একটা নিজে একটা ছোট কাজ করলাম, ছোট একটা প্রজেক্ট, মজার প্রজেক্ট, যেখানে আমি ইমাজিন করলাম যে আমি কোথাও বাসে যাচ্ছি। সো আমি কথা বললাম, আমি একটা টিকিট দরকার, আমার এখানে যাচ্ছি। এইভাবে আমি নিজে একটা রেকর্ড করলাম। এইভাবে আমি চাচ্ছি কমন যে জিনিসগুলো বা কমন যে স্পিকিং টপিকগুলো, এটা নিয়ে আমি যেমন হোটেল রিজার্ভেশন দেওয়া, ট্রেনে ট্রাভেল, বাসে ট্রাভেল, কোথায় গিয়ে তার গাড়িতে পেট্রোল বা ডিজেল নেওয়া, কোথাও সে দোকানে গিয়ে কোনো জিনিসপত্র কিনছে, সে দোকানে কথা বলছে, কোনো কিছু জিনিস খোঁজার চেষ্টা করছে, বাইরে গিয়ে সে রাস্তা খুঁজে পাচ্ছে না, কোনো লেটিং এজেন্টের সাথে বাসা নিয়ে কথা বলছে, ইমিগ্রেশন অফিসারের সাথে সে কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করছে, জব ইন্টারভিউতে কথা বলছে। এগুলো নিয়ে বেসিক যে ব্যাপারগুলো, এগুলো নিয়ে আমি চেষ্টা করব অনেকগুলো ভিডিও বানিয়ে একটা ভিডিও সিরিজ করার। সো আশা করি সবাই আমাদের এই সিরিজটা তোমরা দেখবে এবং দেখে তোমরা তোমাদের ফিডব্যাক জানাবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা তোমাদের যে কাজগুলো, মানে যে প্র্যাকটিস সেশনটা, সেটাকে তুমি ইগনোর করবে না। আদারওয়াইজ কোনো স্পিকিং কোর্স অথবা কোনোভাবেই তুমি ইংরেজি আসলে যে বলার ইচ্ছাটা সেটা অ্যাচিভ করতে পারবে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই ক্ষেত্রে মানে ভাষা শেখার ক্ষেত্রে কোনো শর্টকাট কিছু নেই।